হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে যে ঘটনা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনা। তো সবাই হয়তো তোমরা এতক্ষণে জানতেই পেরে গেছো যে পলাশ বলে একটা এসপি, সেটা সেই তিনি মারা গেছেন। তো তিনি অফিসেই সুসাইড করেছেন হচ্ছে নিজের বন্দুক বের করে। তো সেটা হচ্ছে তার তার ঘটনাটাই তোমাদেরকে বলি যে তিনি ছিলেন বাংলাদেশের ঢাকাতে থাকতেন। ওনার সাথে ওনার স্ত্রী আর মা একসাথে থাকতেন। তো ওনাকে চাকরির জন্য তাকে ট্রান্সফার এখান থেকে ওখানে তাকে যেতে হতো। তো বা সে সে একজনকে বিয়ে করেছিল। তো বিয়ে করে আনার পর পর থেকেই প্রায় 6 মাস পর থেকেই তাদের মধ্যে ঝামেলা লাগে। সে স্ত্রী ভাবে যে মাকে অনেক ভালোবাসে, আর মা ভাবে যে আমার মা ছেলেকে হয়তো কেড়ে নেবে আমার বৌমা। তো তাদের মধ্যে অনবরত ঝগড়া লাগতে থাকে সব সময়। মাও ছেলেকে টাইম নিজের সঙ্গে কাটাতে চায়, আর বউ চায় যে তার সঙ্গে কাটাতে। এতে একটা ছেলে কোনো কিছু না করতে পেরে, কারণ দুজনকেই সে ভালোবাসে, তার বউকেও ভালোবাসে, তার মাকেও ভালোবাসে, সে দুজনকেই ছাড়তে পারছে না। কারণ মার জন্য সে এতদিন ছোট থেকে বড় হয়ে চাকরি পেয়েছে, সেটাও ভাবছে। আর বউকে সে প্রচন্ড ভালোবাসে, তাকে গরিব সে জানে, তারপরেও সে তাকে ভালোবেসে বিয়ে করেছে। ভালোবেসে বিয়ে করার পরও তার মধ্যে বাড়িতে অনবরত ঝগড়া লাগতে থাকছে। আর সেখানে মা আর বউয়ের ঝামেলা মেটাতে মেটাতেই তার তার জীবন চলছে। সেই সেই সময় মা বউয়ের মধ্যে ঝগড়া ঝগড়া এমন তুমুল পরিমাণে চলে গেছে, সেখানে বর তখন সিদ্ধান্ত নেয় যে তাকে সুসাইডই একটা পথ। কিন্তু একটা বোকা মানুষই এরকম সুসাইড করে যে অন্তত পারতো তাকে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিতে। কিন্তু সেও হয়তো ডিভোর্স চেয়েছিল না, কারণ সে হয়তো সংসার করতে চেয়েছিল। আর তার মধ্যে ওর মা, যে পলাশবাবুর যে মা ছিল, তাকেও অন্তত একটা দিক দেখতে হতো, কারণ বউ চাইছিল যে তার সঙ্গে একা থাকতে। কারণ ওর মা সবসময় সবকিছুতে মানে নাক গলাতো বলতে গেলে। তো সেই নাক গলানোটা তার পছন্দ হচ্ছিল না। তাদেরকে এক জায়গায় যে তারা সময় কাটাবে সেটা ওনার মা একদমই পছন্দ করতো না। সেই জন্য সে বলেছিল যে তুমি আলাদা থাকো, আমার মাকে গ্রামে পাঠিয়ে দাও, আর আমি আর তুমি একসাথে থাকবো। কিন্তু ছেলে সেটাতে রাজি হয়নি, তার মাকে গ্রামে পাঠাতে তিনি রাজি হননি। তার সে তার আরো দাদা দাদা আছে, তাদের কাছেও যেতে পারতো ওনার মা, কিন্তু সেখানেও যায়নি। আর তার দুজনকে রাখতে গিয়ে, দুজনকে ভালো রাখতে গিয়ে, দুজনের ঝামেলাতে তাকে এই পথ বেছে নিতে হয়েছে। সে একটা কাগজে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কারণ আমি কাউকে সুখ দিতে পারলাম না। তো তাকে তার থেকে বোঝাই যাচ্ছে যে সে মাকেও ভালোবাসে, বউকেও ভালোবাসে। আর তাদের দুজনের টানাপোড়েনে তাকে তাকে একদম পৃথিবী থেকে চলে যেতে হলো। তো এতে কার কি ক্ষতি হলো? মার কোল খালি হয়ে গেল। অনেকেই বলছে মার কোল খালি হয়ে গেল, হয়তো মেয়েটা আরেক জায়গায় বিয়ে করতে পারে, সে একটা নতুন জামাই পাবে, বা নতুন বর, নতুন সংসার হবে। কিন্তু একটা মা নিজের নিজের কোল কোল থেকে নিজের ছেলেটা হারালো। অনেকে আবার বলছে যে মেয়েটার তো পরিবারই শেষ হয়ে গেল। মা তো আরো দুটো ছেলের মধ্যে থেকে তার আরেকটা ছেলের চলে যাওয়াতে, দুটো ছেলের মায়াতে ও কাটিয়ে নিতে পারবে বাকি জীবনটা, কিন্তু একটা মেয়ে সে সে কিভাবে জীবনটা কাটাবে? তো অনেকে এটাও বলে যে তোমরা মেয়েকে দোষ দিচ্ছ। তো মেয়েকে দোষ দেওয়াটা সব পুরোটাই ওর উপর উম, করে না। কারণ মেয়েটা অন্যের বাড়ি থেকে আসছে, তাকে মানিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব একদম শাশুড়ির। কারণ সে একটা বট গাছের মতো, পুরো গার্জেন টাইপের। তাকে অন্তত টাইম দিতে হতো তাকে। আর মাটারও দরকার ছিল যে তাকে 1 বছর অন্য জায়গায় গিয়ে থাকা, বা 4-5 মাস অন্য জায়গায় গিয়ে নিজের ছেলে বৌমাকে একসাথে থাকতে দেওয়া, যাতে তার মার জন্য তার বউ আর ছেলে বউয়ের মধ্যে ঝগড়া লাগছে, তাতে নিজেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে তাদের দুজনকে ভালো রাখা। তো আর বৌমারও তার মধ্যে বলা যাবে যে বৌমাও যেন তার শাশুড়িকে তাকে ভালো করার, ভালো মা হিসেবে দেখার, বা চিন্তা ভাবনা থাকতে করা দরকার যে তাকে একটা পরিবারকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। তো
নিজের মা তো আর কদিনই থাকবে, বা তারপরে তো আমরা ভালো থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা একজন স্ত্রীরও করা দরকার। তো তোমাদের মতে তোমাদের তোমাদের কমেন্ট অবশ্যই করো, কারণ হচ্ছে এতে পরবর্তী যারা, মানে একটা তো জিনিস আছেই যে একটা শাশুড়ি আর বৌমার মধ্যে ভারত পাকিস্তানের মতোই, মানে আকড়া সারা প্রতিটা ঘরে ঘরে লেগে আছে। খুব কম, প্রায় 5%, 10% লোক হচ্ছে এই স্ত্রী আর হচ্ছে বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া নাই। খুব মানে রেয়ার কেস হচ্ছে মা শাশুড়ি আর বৌমার। তো এর পরে যেগুলো যে এরকম কিছু কিছু ঘটনা যাতে না হয়, যাতে তোমাদের কমেন্টে অবশ্যই লিখো যে এটা কি করা উচিত, মার সরে যাওয়া উচিত ছিল না বউকে বোঝা দরকার ছিল। তো তোমাদের কমেন্টের অবশ্যই আমি অপেক্ষা করব যে তোমাদের কি মতামত হচ্ছে, যে এতে মেয়েটা দোষী না মা শাশুড়ি দোষী। তো দুজনের দোষে একটা জীব চলে গেল এই পৃথিবী থেকে, তো তাকে তো আর ফেরানো যাবে না। কিন্তু পরবর্তী এক একটা বাড়ি, অন্তত তোমাদের কমেন্টে যেটা বেশি মনে হবে যে হ্যাঁ, না এটাতে অনেক মানুষ বলছে যে এটা করা উচিত, তাহলে সেই জিনিসটা অবশ্যই সেটা লক্ষ্য করবে। আর তাতে আহ মানে কিছু কিছু মানুষ বেঁচে যাবে, কিছু কিছু ছেলে বেঁচে যাবে, কিছু কিছু মেয়ে বেঁচে যাবে। যাতে ছেলের অত্যাচারে বউ মারা যাচ্ছে, বউ শাশুড়ির অত্যাচারে শাশুড়ি বউ বউ বউয়ের অত্যাচারে ছেলে মারা যাচ্ছে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে বর শাশুড়ির জন্য বৌমা মারা যাচ্ছে। তো এগুলো জিনিস তাহলে হয়তো বা পরবর্তীতে কম ঘটবে। তার জন্য তোমাদের মতামতের অবশ্যই দরকার। তো তোমরা যদি আমার ভিডিও দেখো, তো অবশ্যই একটা কমেন্ট করে দিও যদি ভালো লাগে, আর তাতে বলে দিয়ে যেও যে আচ্ছা মেয়ের একটা বউয়ের দোষ ছিল না মায়ের দোষ ছিল, আর কি করা উচিত ছিল, মাকে সরে যাওয়া উচিত ছিল না বউকে সরে যাওয়া উচিত ছিল, কি করলে হয়তো সেই পলাশ বাবু হয়তো বেঁচে নিতেন। তো অবশ্যই আপনাদের কমেন্টের অবশ্যই আমি অপেক্ষা করব। তো এখনকার জন্য ধন্যবাদ। আবার পরের ভিডিওতে অবশ্যই পাশে